আসসালামু আলাইকুম। সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। দর্শক বন্ধুরা, মাত্রই আমি আমাদের গ্রামের মসজিদ থেকে প্রথম জামাতে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় সম্পন্ন করলাম। দর্শক বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখাবো আমরা গ্রামে প্রতিটা ঈদে আমরা কিভাবে উদযাপন করি। তো এই বছর 2024 সালের পবিত্র ঈদ উল ফিতর আমরা গ্রামের মানুষরা কিভাবে উদযাপন করি সেই বিষয়টা আপনাদের দেখাবো। আশা করি ভালো লাগবে, আমার সাথেই থাকুন। রে কোন যাস? কেরা কেরা যাবি? কোন জায়গায় ঘুরবি আজকে? মেঘবালিকা ঘিউর। কয়টা দিছে তোর বাপে? 1000 দিয়ে ঘুরাইবার না? ঈদের মধ্যে দাম বেশি নিবে না। কেরা কেরা যাবি মিরে? সাইমো যাইব। আচ্ছা যা। দর্শক বন্ধুরা, নামাজ আদায় শেষে আমি চলে আসলাম আমার খালার বাড়িতে। আর এইখানে নামাজ আদায় শেষ করতে করতেই দেখতে পাচ্ছি যে গ্রামের ছেলে মেয়েরা ওরা অনেকেই জোট বেঁধেছে, তারা একসাথে ঘুরতে যাবে। তো লিজাও এখন যাবে আমাদের এই ঘিওরের এখানে একটা পার্কের মতো আছে মেঘবালিকা, সেখানে বেড়াতে যাবে, সাথে সাইমও যাবে। আজকে না হইলে আমার কুরবানি ঈদের সময় আবার দেখাবো। এই যে দেখো 2 মাসের মধ্যে গরুর কতখানি পরিবর্তন হচ্ছে। দর্শক বন্ধুরা, এদিকে গরু ঝাপানো হচ্ছে। গরু মূলত প্রতি সপ্তাহে একবার করে ঝাপানো হয়। বিশেষ করে এখন তো পানির কষ্ট, সেই জন্য সপ্তাহে বা 15 দিন পর পর একবার। তাছাড়া এমনিতে গরমের দিনে প্রতিদিনই গরুকে ঝাপানো উচিত। আর আজকে একটু বিশেষত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গরুগুলোকে একেবারে সম্পূর্ণ শ্যাম্পু দিয়ে গোসল করানো হচ্ছে। ইয়াসিন, হ্যাঁ কি খবর? কি খবর ইয়াসিন? চাও ইয়াসিন, তোমার কি এখানে কি সোহেল গার্মেন্টস পাঞ্জাবি গায়ে দিছাও না? ইয়াসিন তো বেশ সুন্দর লাগছে, মাথায় টুপি, পাঞ্জাবি। ঈদগায় গেছিলা? ঈদগায় যাওয়া হয় নাই, পরের বছর যাইবা, ঠিক আছে? দর্শক বন্ধুরা, এখন আছি খলসি বাজারে। আর এখন আমি যাব ঘিওর থেকে ওইখানে এক ভাইয়ের সাথে দেখা করব। আমার এক বন্ধু সমতুল্য ভাই, তার সাথে দেখা করব এবং তার সাথে আজকে সারাটা দিন কাটাবো। তো চলুন প্রথমে ঘিওর যাই। আমরা এখন আছি চারাখালী ব্রিজে। আর এই ব্রিজটি অত্যন্ত সুন্দর, স্টিলের ব্রিজ। দুই পাশে ফসলের ক্ষেত, এখন ধান রোপণ করছে। তো দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে। আর ব্রিজের দুই পাশে অনেক দোকানপাট বসে ঈদের দিন। আশেপাশের গ্রামের ছেলে মেয়েরা তারা এখানে আসে, এসে কিন্তু সময় কাটায় এখানে। এই দেখতে পাচ্ছেন চটপটির দোকান, বিভিন্ন দোকানপাট এখানে বসে থাকে। তো আস্তে আস্তে আমরা ঘিওরের দিকে যাচ্ছি। আমরা আছি সিএনজিতে এখন নারচি নামক গ্রামে। পাশে যে দেখতে পাচ্ছেন নারচি নদী। নারচি থেকে ঘিওরের দূরত্ব মোটামুটি সিএনজিতে 5 মিনিট লাগে। আর ঘিওর থেকে আমরা যাব মাইলাগি। আর বলতে বলতে আমরা মাইলাগি চলে এসেছি। দর্শক বন্ধুরা, অল্পের জন্য রক্ষা পাইলাম আমরা, কারণ
ঘিওর আসার সময় মূলত ঘিওর এসেছি, ঘিওর থেকে যে বাড়িতে যাচ্ছি বেড়াইতে ওইখান থেকে ঘিওর থেকে আরও 1 কিলোমিটার দূরত্ব, সেইখান থেকে আবার রিকশায় আসতে হয়। তো রিকশায় আসার সময় আমি মূলত সতর্কই ছিলাম। আমার সাথের যে ভাই উনি মূলত মোবাইল ফোনে একটু ব্যস্ত ছিল, তো অসতর্কতার কারণে উনি মূলত হাতে একটু ব্যথা পাইছে। কারণ আমাদের সামনে একটা রিকশা উনি রাস্তা ঘোরাচ্ছিল, মানে রিকশা ঘোরাচ্ছিল, আর আমাদেরটা সরাসরি এসে ওইটার সাথে লেগে গেছে। মানে অল্পের জন্য রিকশাটা উল্টিয়ে যায়নি আর আমরাও রক্ষা পাইছি। তো এখন যাচ্ছি, মোটামুটি আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো আছি, সুস্থ আছি। আমার ভাই উনি হাতে ব্যথা হয়েছে। ভাই কোথায়, কোন হাতে ব্যথা পাইছেন ভাই? ডান হাতে ব্যথা পাইছে। মানে ভাই কথা বলতে চাচ্ছে না, কারণ হলো উনি ব্যথা পাইছে আর আমি মূলত কোনো ব্যথাই পাই নাই, এইটাই আর কি। এই জন্য উনি কথা বলতে চাচ্ছে না। তো যাই হোক, এখন যাচ্ছি, দেখুন একেবারে ধান ক্ষেত, চারপাশে ধান ক্ষেতের আইল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে আমি প্লেট সাজায় বৈশা রয়েছি খাবার, আর বাইরে হয়েছে এলো মোবাইল নিয়ে ব্যস্ত। দুইজনের দুই আইটেম। আমি এত কিছু খাবো দিলি হট করে। না, কি দিছে এখানে দেখি? আরে খিচুড়ি আজ করে করে খাওয়া দাওয়া। আর আমার এখানে পোলাও। মুই চলে আর করে খাওয়া দাওয়া এত খাম না। ভাই কয়বারে খাইছেন এ পর্যন্ত? কি আজকে কয়বার খাইছেন সেটা কোন? আমি খাইছি আজকে 15 বার। 15 বার? তাইলে তো ভালোই। আর আমি খাইছি মাত্র একবার। সেই জন্যই মানে আমি আইসা বুঝতে পারলাম আপনার আগ্রহ খুবই কম খাওয়ার প্রতি। আপনার পাল্টায় পইরা ঘুরতে ঘুরতে মনে করেন আজকে আমার কষ্ট, ঈদের দিনটাও। যাই হোক, এখন খাওয়া শুরু করি নাকি? খাওয়া শুরু করেন, মোবাইল বাদ দেন। তুমি খাওয়া শুরু করো। খান আপনি খাইবেন খিচুড়ি আর আমি পোলাও। যাই হোক, শুরু করি আমি। আপনি খাইলে খান, না খাইলে না খান। বিসমিল্লাহ। তাহলে শাহরুখ খান কার বিয়ে করবো দিকে ভাই তিনবার মতো এই হুটকি বিয়া বনবো না, না এত না, মতো কালা বনবো না, তারপরে তিন আইটেম কে বিয়া বনবো না, রাজীবের মতো খাটা বনবো না। মানে এইটার পার্থক্য কি? এটা কলের, এটা লাগসা, এটা পায়েস। কলের মানে? কলের সময় কলের সেমাই, এটা লাচ্ছা সেমাই, আর এটা পায়েস। পায়েসে কি দুধ কমাইছে না নাকি, না জাল দিয়ে কমাই ফেলাইছেন? আঠাই গেছে সব আটাইছে। আর মারা আপনার প্লেট খালি কে? আর মিষ্টি খাইতে হয় না। হ্যাঁ, আমি মিষ্টি খাইতে পারি না। তাইলে তো পাশে বইরা গেলেন আমার থেকে। আপনার এই যে প্লেট খালি, কি আমি একবার খালি করে আবার নিলাম। না আমি বেজা খাইছিলাম না, খাই আমি চিৎকারে পড়ে গেছি, আমার মনে হাড়ি তো ধরে রয়েছিল। খাইলে বলো এনচা বাবুর বাড়ি গেছি আর ভাই ঘোরায় ঘোরায় ঘরে মিষ্টি খা। না মুখটা খাই না ধরছে। আমরা ভরপুর খাওয়া দাওয়া করে তারপরে আধা ঘন্টা 1 ঘন্টা জিরায় আবার এখন অন্য কোনো বাড়িতে খাওয়ার ধান্দা করতেছি। দেখা যাক কোন বাড়ি খাইতে পারি নাকি। ঈদের দিন তো আজকে যে কোনো বাড়িতে উঠলে কেউ না করবো না। আসলে ঈদের একটা দিনে আপনি অপরিচিত যে কোনো বাড়িতে উঠেন গা, খাওয়া দাওয়া নিয়ে কোনো না নাই। আজকে আমরা সেই মিশনেই বাইর হয়েছি, এক এক করে অনেক বাড়িতে আজকে খামু। একবারে কেবল খাওয়া শেষ করলাম, এখন দেখি আর কোন জায়গায় খাওয়া যায়। আর এই জায়গায় এলো ধানের খেতে পানি দিতেছে, এই যে দেখেন বিষয়টা খুব সুন্দর লাগতেছে। দেখুন ওই যে দূরে চাচা শেষ পাম্প স্টার দিয়া দূরে চলে গেছে। ভাই আমার ভাই খাতো অনেক দূরে চলে গেল। ও আর একটা জিনিস, এই যে দেখুন একই পাশাপাশি 2টা মেশিন, ওই যে একটা চলতেছে এই খেতে, আর একটা সময় আসছিল কি সেচ দেওয়ার জন্যে মেশিন ছিল খুব কম, আর এখন ওই যার জমিতেই একটা করে মেশিন গেড়ে নিতেছে। নন যাই দেখি
তাহলে এখন কোন জায়গা যাবার চাইতেছেন? শ্বশুর বাড়ি না? ভালো আছে নাই রাজকুমারী ভাই আমি রাজকুমারী ভাই রাজকুমারীর ভাই। বাড়ি গরু শুরু হয়েছে না ঘাস ঘুষ কাটা লাগে এই যে আপনারা কাটতেছেন ওই রকম ওনারও বাড়িতে গরু বাছুর আছে। হ্যাঁ ঝামেলা। তো ঈদের দিনটা একটু আগে কাইটা রাখতেন, আজকের দিনটা অন্তত বিশ্রাম নিতেন। 3টা গরু না, খের নাই, তাহলে তো ঝামেলা। আমিও তো মনে কাছি বলছি আমি বলছি 3 খেত কাট কাল কাটছিলাম 3 বুঝা আজকে কাটছি সকালে 1 বুঝা 80 গেছে আইন বেরোবেন এই যে দেখ ভুট্টা গিলা ও ছিঁড়ছেই তো। আমি আরো মনে করতেছি যে পাইকা বুঝি ই হয়ে গেল, ছিঁড়ে নাই, ছিঁড়ছে। আমার গেট আপ দিয়ে আসি নেই চিনে নাই না, তাই তো মনে হইতেছে। আমি ওই দিন পরিচয় দিলাম আচ্ছা চলেন তাইলে এখন আপনার শ্বশুর বাড়ি যাই। কোথায় গেছিলা? শিমুইলা। কোনো বাড়িতে বেড়াইতে গেছিলা না? ঘুরতে গেছিলা না? হইলো সানগ্লাস কিন্তু রাত 8 দিন নাই পরে। এটা কি সামনে ভিলেজ পাম্প? হ্যাঁ, সেই জন্য সেই জায়গায় ভিড়। আর এমনিতে হইলো এই রাস্তাটা খুব সুন্দর, মানে 2 পাশে ফসলের ক্ষেত, আবার বড় বড় গাছপালা আছে, তো পিচ ঢালা রাস্তা, খুবই সুন্দর রাস্তা। এমনিতেই লোকজন আসে এই জায়গায় বেড়াইতে। আর ঈদের দিন তো আসে। এটা কি আপনার বোনের জায়গা না? খুব ও ভিলেজ পার্ক কই? কুটুমবাড়ি ক্যাফে রেস্টুরেন্ট। ভিলেজ পার্ক আগে ছিল, খুব ভিড় হয়েছে এই জায়গায়। এদের মধ্যে কিছু কিছু ওই যে দেখলাম পোলাপান, কাজকর্ম নাই কিছু নাই, ট্রাক ভাড়া করে বক্স নিয়ে ফাল পাইতেছে। ওগুলা তো ই হয় আবার পানি রাখছে মনে হয় বস্তার ভিতরে বালি রাখছে না ভুট্টা? তাই মনে বাউন্ডারি করবো আগে বাউন্ডারি কোনো চিন্তা হবে গ্যারেজ বানাইছে বড় থেকে বাকি দাও অনেক ভিড় দেখতেছি এই জায়গাটা। লোকজন খালি আসতেছে আসতেছে। তাও তো ওয়েদার তো ভালো না, তাই এরকম লোক। বাহ, অনেক মানুষ। আমরা আবার সেই বাড়ি থেকে আমাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রিক্সায় যাচ্ছি এখন। আর পথেই দেখতে পাচ্ছি যে অনেক লোকজন এখানে রোডের পাশেই কয়েকটা পার্কের মতো ছোট ছোট গড়ে উঠছে। তো সেই সব জায়গায় মানুষ বেড়াতে আসে। এমনিতেই প্রতিদিনই বিকাল টাইমে এখানে ঘুরতে আসে মানুষজন। আর আজকে যেহেতু ঈদের দিন, তো ঈদকে কেন্দ্র করে এখানে অনেক মানুষ কিন্তু আজকে এসেছে, যেটা দেখতে পাচ্ছি। বাউন্ডারি করে যায় দোকান উঠে